হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি পুবালি আবার এসে গেলাম একটা ব্লগ নিয়ে, ছোট ব্লগ নিয়ে। অ্যাকচুয়ালি অনেক দিন আমি ভিডিও বানাতে পারি না, নানা রকম প্রবলেমের কারণে। হ্যাঁ, আমার একটা ফোনের প্রবলেমও হয়েছিল এই কারণে। যাই হোক, আজকে আমি একটু দক্ষিণেশ্বর টেম্পল যাচ্ছি। দুদিন আগে আমার একটা গোল্ড চেন হারিয়ে গেছিলো এবং সেটা আমি ফিরে পেয়েছি। তো মাকে গিয়ে একটু পুজো দিয়ে আসবো আর কি, আর কিছু না। কিন্তু আপনারা তো জানেন দক্ষিণেশ্বর টেম্পলের ভিতরে ফোন অ্যালাউ না, ফোনটা বাইরেই জমা করে রেখে যেতে হয়। তাই পসিবল না কিছু দেখানো, বাইরে থেকেই সবটুকু দেখানো পসিবল হবে, ভিতরে অ্যালাউ না। আর অ্যাকচুয়ালি আমার বাড়ি থেকে দক্ষিণেশ্বরের টেম্পল কিন্তু খুবই কাছে, 10 থেকে 15 মিনিট হাঁটলে। তো যাব, দেখা যাক। আর একটা জায়গায় ইচ্ছা আছে, জানি না আমার সময় হয়ে উঠবে কিনা। যদি হয় তো যেতে পারি। সেটা হলো ওখান থেকেই আর কিছুটা দূরে আছে আদ্যাপীঠ। আমি একাই যাচ্ছি, দেখা যাক। চলুন বন্ধুরা, এখন আসি টাটা। আমার বাড়ি থেকে মাত্র 1 মিনিটের পথ হচ্ছে বিটি রোড, আর এখান থেকেই আমি বাস ধরে যাব দক্ষিণেশ্বর। আমি বেরিয়েছি বিকেল 5টা নাগাদ, তাই সব জায়গায় বেশ খালি খালি। তার উপর আজকে ফ্রাইডেতে মায়ের মন্দিরে খুব একটা বেশি ভিড় হয় না। স্যাটারডে টিউসডে মায়ের মন্দিরে বেশি ভিড় হয়। স্কাই ওয়াকটা একেবারেই খালি। আমি এখানটা একা একাই হাঁটছিলাম, প্রায় সেরকম কেউ ছিল না। আমার বাড়ি থেকে মাত্র 10 মিনিট, তো ইচ্ছে করলেই চলে আসা যায়। যতবারই এই দক্ষিণেশ্বর মন্দিরে আসি, স্কাই ওয়াকটার উপর দিয়ে হাঁটতে কিন্তু বেশ লাগে। এখানে অনেক দোকান আছে প্রসাদ নেওয়ার, ভোগ নেওয়ার। আর দোকানই দুপুরবেলা বলে বন্ধ ছিল, খুবই কম দোকানও খোলা ছিল। এক্সকেলেটার দিয়ে নেমেই তারপরেই মন্দিরের প্রবেশদ্বার। আমি প্রথমেই পার্কিংয়ের সাইড দিয়ে গিয়ে মায়ের মন্দিরের একটু ফটো তুললাম। 1855 সালে 31 মে স্নানযাত্রার দিন মা রাসমণি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরে মাকে মা ভবতারিণী নামে পুজো করা হয়। ঠাকুর রামকৃষ্ণদেব এই মন্দিরে 30 বছর ধরে পুরোহিত ছিলেন। মন্দিরের ভিতরে 12টি শিব মন্দির আছে ও রাধাকৃষ্ণের মন্দির আছে, আর আছে ঠাকুরের ঘর, যে ঘরে স্বামী বিবেকানন্দ থেকে গিরিশ ঘোষ আরও কত মহান মহান মানুষের পদধূলি পড়েছে। মন্দির চত্বরটি দেখেছেন কি বিশাল। যখন ভিড় হয় পুজো দেওয়ার লাইন তখন পার্কিং ছাড়িয়ে পেরিয়ে যায়। আজকে তো একেবারেই খালি। মন্দিরে প্রবেশের আগে বাঁদিকেই আছে জুতো আর ফোন রাখার জায়গা, ওখানে রাখলাম, রেখে মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরের ভিতরেও আজকে একেবারে লাইন ছিল না, কয়েকজন মানুষের পরেই আমি লাইন দিলাম। মাকে আজকে মন প্রাণ ভরে দেখলাম। কি অপূর্ব রূপ মায়ের, কি সুন্দর একটা মভ কালারের বেনারসি পরেছিল মা, কি সুন্দর লাগছিল মাকে। মন প্রাণ ভরে মাকে দর্শন করলাম। তারপর গোপালকে দর্শন করলাম। শিব মন্দির পরিভ্রমণ করে ঠাকুরের ঘরের সামনে বসে জপ্প সেরে নিলাম। মন্দির থেকে বেরিয়ে ফোন আর জুতো পরে তারপরে এলাম গঙ্গার ঘাটে। গধূলি বেলা সূর্য জাস্ট অস্ত যাচ্ছে। কি অপরূপ শোভা, বালি ব্রিজটা পর্যন্ত এত সুন্দর লাগছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখলাম। গঙ্গার ধারে এই শিব মন্দিরগুলো অপূর্ব লাগে, ভীষণ ভালো লাগে। যাই হোক, এইবার ফেরার পালা। ভেবেছিলাম আজ আদ্যাপীঠও যাব, কিন্তু দেরি হয়ে গেল। আবার অন্য একদিন আসব। যাওয়ার আগে নহবতখানায় মা সারদা মাকে আর রানী রাসমণিকে প্রণাম জানালাম। প্রতিবারই মায়ের কাছে আসি মনের অনেক দুঃখ জানাবার জন্য, আর যখন ফিরি মনে এক রাত শান্তি নিয়ে বাড়ি ফিরি। আমি জানি মা আমার সমস্ত সমস্যার সমাধান করে দেবে। মাগো, তুমি সবাইকে ভালো রেখো, তুমি সবার অনেক অনেক মঙ্গল করো।
বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই পেজটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ।